সুপার 8 নিশ্চিত করার লক্ষ্যে সোমবার নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ভোর 5:30টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতে সুপার 8-এর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় মনোযোগ বাংলাদেশ দলের, বলেন পেসার তানজিম সাকিব। মানিক মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্ব পার হতে পারবে কিনা তা নিয়ে ছিল বড় শঙ্কা। বিশ্বকাপের আগে হতাশাজনক পারফরমেন্স সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছিল নাজমুল শান্তর দলকে। অথচ এখন সুপার 8-এ খেলার দ্বার প্রান্তে বাংলাদেশ। যদিও গ্রুপ ডিতে টাইগারদের খেলায় চরম স্নায়ুচাপে ভুগতে হয়েছে দর্শকদের। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্নায়ুক্ষয়ী লড়াইয়ে হাত ফসকে যায় জয়। নেপালের বিপক্ষে পয়েন্ট পেলেই সুপার 8-এ খেলা নিশ্চিত। 3 ম্যাচে 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশের। টি-20 খেলাটাই মোমেন্টামের খেলা, মাত্র 20 ওভারের খেলা। কখন খেলা মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো। ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট। আমরা এই ম্যাচটা আমরা জেতার জন্য খেলবো। এবং যারা আগের ম্যাচে রান করে নাই, হয়তো আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবে নিজেদের মধ্যে। এবং আমরা যারা বলাররা আছি, আমরা চেষ্টা করব বোলিং টু দ্য উইকেট বল করার জন্য, এবং আমাদের কনফিডেন্স যাতে গেইন হয় আমাদের সুপার 8-এর জন্য। আমরা এই জায়গাতে আমাদের ফোকাস থাকবে। ফর্মে ফিরেছেন অভিজ্ঞ সাকিব আল হাসান, সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ তাহিদ হৃদয় নির্ভরতার প্রতীক। তবে দলের মূল সমস্যা ওপেনিং ও টপ অর্ডার। ফর্মে ফিরতে লড়ছেন সৌম্য, অধিনায়ক শান্ত এবং লিটন দাস। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলিংয়ে আলো ছড়াচ্ছেন পেসার ও স্পিনাররা। স্পিন স্বর্গ সেন্ট ভিনসেন্টের উইকেট রিশাদ সাকিবের জন্য দারুণ সহায়ক। পেসার তাসকিন মুস্তাফিজের সাথে উজ্জ্বল নৈপুণ্য তানজিম সাকিবের। আইসিসির বিশেষ একাদশে সুযোগ পেয়েছেন এই পেসার। তাই চোট থেকে সেরে ওঠা শরীফুলকে দলে নিতে মধুর সমস্যায় টিম ম্যানেজমেন্ট। এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজেরা 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 জন রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস। শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন। ম্যাচ খেলবো কি খেলবো না এটা কখনো এক্সপেক্ট করি না। আমাকে যদি ম্যাচ খেলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব, এবং আমি ওইভাবে প্রিপেয়ার করছি নিজেকে যে না, আমি ম্যাচ খেলতেছি। যদি না খেলাই টিম কম্বিনেশনের কারণে দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি সবসময় প্রিপেয়ার থাকি ম্যাচ খেলার জন্য। এবং আমি যখনই ম্যাচ খেলার সুযোগ পাই আমি চেষ্টা করি আমার 100% দেওয়ার জন্য, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অল দ্য প্লেসেস। দক্ষিণ আফ্রিকাকে কাঁপিয়ে দিয়েছিল নেপাল। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে এই ম্যাচে অঘটনের শিকার হলেও সুপার 8-এ খেলার আশা বেঁচে থাকবে শান্তর দলের। একই দিন অন্য ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। ডাচরা জিতলে বাংলাদেশের সমান 4 পয়েন্ট হবে তাদের। তবে রান রেটে ভালো অবস্থানে থাকায় অনেকটাই সংখ্যামুক্ত টাইগাররা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।